নমস্কার। 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 দিস ওয়ে প্লিজ। এদিকে। আপনারা প্লিজ বসুন, আমি সুনীলকে ডেকে দিচ্ছি, আসছে। গুড মর্নিং। গুড মর্নিং। এসো এসো এসো। আরে কামিয়া 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 কামিয়া। ভেরি গুড। আরে ওর নাম আফরা, 3 বছর বয়স, খুব ভালো ওয়াচ ডগ। এক্সেলেন্ট। দেখো আমরা কিন্তু তোমার কথা মতো 15 মিনিট আগে চলে এসেছি। আমি জানতাম আপনারা পাংচুয়াল হবেনি। গো আফরা, গো। গুড গার্ল। কি মিস্টার গাঙ্গুলি, এবার তো বসবেন। তোমারই বাড়ি কি ভাড়া বাড়ি? আগে না, এটা আমার বাবার তৈরি বাড়ি। বাবা নাম করা অ্যাটর্নি ছিলেন, এই 2014 সালে মারা যান। আমি ছোটবেলা থেকে এই বাড়িতেই বড় হয়েছি। তুমি সংসার করো? আগে না, তারা কিসের, আগে নিজে শোটাকে একটু জমিয়ে নি। ভালো কথা। আজ কিন্তু আমি শ্রোতা, কিছু বলার থাকলে ইনি বলবেন। বেশ তো, আপনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। তোমাকে একটা কথা অকপটে বলছি সুনীল, আগের দিনও বলেছি। তোমার হিপনোটিজম আর তোমার নয়ন দুটোই আশ্চর্য আইটেম, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকের দর্শক জাঁকজমকটাও চায়, কাজেই ওদিকটা নেগলেক্ট করলে চলে না। জানি স্যার, তবে এবার মনে হচ্ছে সে অভাব পূরণ হবে। একদিন হয়নি, তার একমাত্র কারণ হচ্ছে পুঁজির অভাব। সে অভাব মিটল কি করে? আমি একজন খুব ভালো পৃষ্ঠপোষক, মানে স্পন্সর পেয়েছি স্যার। সে কি, এই দুদিনের মধ্যেই? আগে হ্যাঁ, আমি কিন্তু একেবারে নিশ্চিন্ত হয়ে গেছি। কিন্তু কে সেই ব্যক্তি সেটা কি জানতে পারি? সরি স্যার, ভদ্রলোক নিজের নামটা একটু উজ্জ্বল রাখতে বলেছেন। কিন্তু ব্যাপারটা ঘটলো কি করে সেটা বলাও কি বারণ? মোটেও না। এই ভদ্রলোকের এক নিকটাত্মীয় গত রবিবার আমার শো দেখে সেই রাতেই ওনাকে নয়নের কথাটা জানায়। তারপরেই আমি ভদ্রলোকের কাছ থেকে একটা ফোন পাই। অবিলম্বে আমার সঙ্গে দেখা করতে চান জেনে আমি ওনাকে গতকাল সকাল 10টায় সময় দিই। উনি এলে পরে নয়ন যে আমার কাছেই রয়েছে এটা জানতে পেরে তৎক্ষণাৎ নয়নকে ডেকে পাঠাতে বলেন। তারপর কয়েকটা প্রশ্ন করেন, যার উত্তর সংখ্যায় হয়। নয়ন অবশ্যই সেই সব প্রশ্নের উত্তর একেবারে ঠিক ঠিক দেয়। তারপর কি বলবো মশাই, একেবারে হতভম্বের মতো নয়নের দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন ভদ্রলোক। তারপর নিজেকে সামলে আমায় প্রস্তাবটা দেন। কি প্রস্তাব? এবার থেকে আমার শোয়ের যাবতীয় খরচ উনি বহন করবেন, এবং শো থেকে যা খ্যাতি হবে সব আমার, আর খরচ হয়ে যা লাভ হবে সব ওঁর। উনি আমাকে মাসোহারা দেবেন, তাতে আমার আর নয়নের স্বচ্ছন্দে চলে যাবে। হ্যাঁ দেখুন, আমি এই প্রস্তাবে কিন্তু রাজি হয়েছি। এতে আমার সমস্ত চিন্তা দূর হয়ে যাচ্ছে। কিন্তু এমন সুযোগ উনি হঠাৎ কেন দেবেন সে কথা জিজ্ঞেস করনি? হ্যাঁ, জিজ্ঞেস করিনি আবার। এসো। তাতে উনি এক অদ্ভুত কাহিনী শোনালেন। কি কাহিনী? ভদ্রলোকের শখ ছিল পেশাদারি জাদুকর হবেন, তাই খুব অল্প বয়স থেকেই জাদুর ওই সরঞ্জাম বই সংগ্রহ করেছেন, ম্যাজিক অভ্যাসও শুরু করেছেন। কিন্তু বাদ সাধলেন ওনার বাবা। ঘটনাচক্রে ছেলের এই নেশার কথা জানতে পেরে একদিন রেগে গিয়ে ছেলের সমস্ত ম্যাজিকের সরঞ্জাম ছুঁড়ে ফেলে দিয়ে এক প্রকার জোর করে পারিবারিক ব্যবসায় নামান। পরে ব্যবসা থেকে অনেক লাভ করা সত্ত্বেও ছেলের এই ম্যাজিকের নেশা কিছুতেই কাটে না। হাইলি ইন্টারেস্টিং মশাই। আর উনি আরো বললেন যে জীবনে উনি অনেক রোজগার করেছেন ঠিকই, কিন্তু তার আত্মার তৃপ্তি হয়নি। এই ছেলেকে দেখে উনি বুঝতে পারছেন যে নয়নই ওর জীবনে সার্থকতা এনে দেবে। তোমার সঙ্গে লেখাপড়া হয়ে গেছে? আগে হ্যাঁ, উনি সব একেবারে ওই কাগজপত্র নিয়ে তৈরি হয়েই এসেছিলেন। আর তাছাড়া ক্যালেরম্যান ইজ হিয়ার। আসতে বল। খাবেন প্লিজ।